আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয় অনেক ভালোই। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছে এমডি ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আমরা অনেকেই পিক্সআর্ট ব্যবহার করে থাকি। তো পিক্সআর্টের মধ্যে আপনারা কিভাবে স্টাইলিশ বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করবেন আমরা অনেকেই কিন্তু জানি না, কারণ এগুলো কিন্তু আমরা আগে বুঝতে পারতাম যে কিভাবে পিক্সআর্টের মধ্যে বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করা যায়। তো এখন হচ্ছে পিক্সআর্ট হচ্ছে আপডেট হওয়ার পরে কিন্তু এটা অনেকটা একটু কঠিন মতো হয়ে গেছে, যেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না যে কিভাবে আপনার পিক্সআর্টের মধ্যে নতুন যে পিক্সআর্ট আপডেট যেটা, সেটার মধ্যে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করতে হবে এবং সেই ফন্টগুলো কোথায় পাওয়া যাবে এবং কিভাবে অ্যাড করতে হবে এবং কিভাবে সেটি স্টাইলিশ ফন্টে লেখা যাবে, সব কিছু আমি আজকে A to Z আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো তার আগে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপর ডান কোণে যে বেল আইকনটা, সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে আমরা আমাদের পিক্সআর্ট ওপেন করব। তো পিক্সআর্ট ওপেন করার পর দেখেন একটু, তো পিক্সআর্ট ওপেন করার পরে এখান থেকে হচ্ছে আমরা সার্চ অপশানে আসবো। আসার পরে এখান থেকে 1920 গুণ 1080 এইটা করে দিব। এটা করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা যে কোনো একটা পিক সিলেক্ট করে নিব। দেখেন, এখান থেকে হচ্ছে আমরা যে কোনো একটা পিক সিলেক্ট করে নিব। যেমন আমি হচ্ছে দেখেন একটা পিক নিব এখান থেকে, যে কোনো একটা, এই যে এই পিক্সআর্টটা আমি নিব। এটা হচ্ছে ডাউনলোড হচ্ছে, দেখেন। তো বন্ধুরা, এই পিক্সআর্টটা কিন্তু আমি একটা ছবি নিলাম, এর ওপরে কিন্তু আমি বাংলাতে লিখব। দেখেন, আমরা এখান থেকে হচ্ছে আমরা টেক্সটে যাব, টেক্সট, এই যে টেক্সটে গেলাম। তো টেক্সটে যাওয়ার পরে এখান থেকে যদি আমি লিখি, দেখেন তো বন্ধুরা, এইটা যখন আমি লিখব, লেখার পরে দেখেন এখানে কিন্তু আপনি আপনার যে স্টাইলিশ ফন্টগুলো আছে, আপনি স্টাইলিশ ফন্ট কিন্তু এখান থেকে আপনি কখনোই করতে পারবেন না, কারণ এইখানে কিন্তু আপনি স্টাইলিশ ফন্ট পাবেন না। তো স্টাইলিশ ফন্ট হচ্ছে আমাকে প্রথম আমার এই পিক্সআর্টের মধ্যে অ্যাড করতে হবে। তো সেটার জন্য আমাদের টেলিগ্রামে নক করতে পারবেন। আমরা যে ফাইলটা আছে, সেই ফাইলটা হচ্ছে যে স্টাইলিশ ফন্টের যে ফাইলটা, সেটা হচ্ছে আমি দিয়ে দিব। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশানে অনেকগুলো লিঙ্ক থাকবে, সেখান থেকে হচ্ছে আপনারা আমাদেরকে মেসেঞ্জারে অথবা টেলিগ্রামে অথবা যে কোনো কিছুতে নক করলে আমরা হচ্ছে অবশ্যই আপনাদেরকে এই যে স্টাইলিশ ফন্টগুলো আছে, সেই ফন্টগুলো প্রায় 750টার মতো ফন্ট আমরা অবশ্যই আপনাদেরকে দিব। তো বন্ধুরা, এখন হচ্ছে এই যে লেখাটা কিভাবে আমি স্টাইলিশ ফন্ট করব, তো সেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো সেটার জন্য আমরা যখন হচ্ছে আমরা এইখানে আসবো, আসার পরে আমরা যে টেক্সটে যাব, যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো ফন্ট অ্যাড করা আছে। আমরা চাইলে এখান থেকে অ্যাড ফন্টে যাব। অ্যাড ফন্টে যাওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আমার যে 750+ বাঙালি ফন্ট, তো স্টাইলিশ ফন্ট এইটার যে ফাইলটা, মূল ফাইলটা, সেটা কিন্তু ভিডিও ডিসক্রিপশান থেকে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ বা ইমো, তারপর হচ্ছে বিভিন্ন আমাদের অনেকগুলো ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, বা আমাদের যে সোশ্যাল লিঙ্ক দেওয়া আছে, সেখানে নক করলে আমরা এই যে ফাইলটা সব ওয়াল ফাইলটা কিন্তু আপনাদেরকে দিতে পারবো। তো এখান থেকে কিন্তু আমরা আমাদের যে স্টাইলিশ ফন্টগুলো, সেগুলো হচ্ছে আমরা আমাদের যে থাকবে সেটাতে আমরা অ্যাড করে নিব। আমাদের যে পিক্সআর্ট থাকবে সেটাতে আমরা এখানে হাজার হাজার ফন্টগুলো আমরা অ্যাড করে নিব। তো অ্যাড করে নেওয়ার পরে দেখেন, অ্যাড করে নেওয়ার পরে আমরা এটাকে কাট করে দিলাম। এখন হচ্ছে আপনাকে একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে যে আপনাকে আরেকটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটার নাম হচ্ছে বিজয়। তো এই বিজয়টা হচ্ছে আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করে এখানে বিজয় কনভার্টার এখানে যেতে হবে। যাওয়ার পরে এখানে হচ্ছে আপনি বাংলাতে লিখবেন, যেমন আপনি যে ফন্টটা স্টাইলিশ ফন্ট করতে চান সেটা আপনি লিখবেন আমার সোনার বাংলা। এটা লিখে আপনি টু বিজয় করবেন, কনভার্ট করবেন। দেখেন, তো বন্ধুরা, এটাকে হচ্ছে আমরা কপি করব অথবা কাট করব। কাট করে এটাকে আমরা কেটে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পরে এটাকে আমরা এখানে বসাই দিব।
তো বসায় দেওয়ার পরে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমি যখনই এই যে আমি কনভার্ট করে বাংলাটা লিখছি, তখনই কিন্তু এখানে আমি অনেকগুলো যে কোনো আমার ইচ্ছা মতো আমি কিন্তু এই ফন্টগুলো কিন্তু আমি বিভিন্ন স্টাইলিশ ফন্ট হিসাবে আমরা কিন্তু করতে পারবো। দেখেন এখানে হাজার হাজার ফন্ট আছে, আমরা চাইলেই কিন্তু এগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আপনাদের যে বাংলা লেখাগুলোকে আপনারা স্টাইলিশ ফন্ট কিভাবে করবেন, সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখালাম বন্ধুরা। এই যে দেখেন কত সুন্দরভাবে আমরা এখানে কিন্তু অনেক ধরনের আমরা স্টাইলিশ ফন্ট করতে পারবো। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন আমাদের ভিডিওটি। অবশ্যই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।